আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আল ইমরান আবারও আপনাদের মাঝে চলে এসেছি কিছু ভিডিও নিয়ে। আসলে সেভাবে কখনো অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসা হয় না আপনাদের মাঝে, কারণ অনেক ব্যস্ততার ভিতরে থাকি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করব যে এই এই গলির ভিতরে কিভাবে বাইক রাইড করছি, আর হচ্ছে যে হাইওয়েতে কিভাবে বাইক রাইড করছি। আসলে এই গলির ভিতরে বাইক রাইড করার উদ্দেশ্যটা ছিল যে খুব মানে আমি নবাবপুর যাচ্ছিলাম আর কি, মিরপুর থেকে। তারপর সামান্য কিছু রাস্তা যেয়ে দেখি অনেক যানজট, দীর্ঘ সেই গাড়ির লাইন। তারপর অনেকক্ষণ দাঁড়ায় থেকে ভাবছিলাম যে কোনো সিগন্যাল পড়ছে না। তারপর সেখান থেকে বের হয়ে দেখি না, কোনো সিগন্যাল পড়ে নাই। সেখানে কোঠা বিরোধী আন্দোলনের আর কি প্রোগ্রাম চলতেছিল, তো সেদিক দিয়ে আর কি যেতে দেয় নাই। তারপর অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যখন আসছি আর কীভাবে ঘুরে যাব আবার। তারপর ভাবলাম যে দিক দিয়ে হোক কোনোভাবে যেতে হবে। তো তারপর চলতে থাকলাম বাইপাস দিয়ে। অনেক রাস্তাঘাটের জ্যাম ছিল, অনেকটা পথ আর কি বাইপাস রাস্তা দিয়ে চলি। আসলে রাস্তা দিয়েই চলার পথটা খুবই কষ্টকর ছিল আমার জন্য সেই দিনের ভিডিও এই রাইডে। কারণটা ছিল কি হচ্ছে এই রিক্সা। আসলে সেই গলিতে কোনো রিক্সা ছাড়া কোনো কিছু ছিল না। এক রিক্সায় আমার মানে প্রবলেমটা করছে, একটা রিক্সা গেলে আর একটা যাওয়ার কোনো স্পেস ছিল না আর কি। নিয়ে অনেক কষ্ট নিয়ে আর কি রাইড করতে হয়েছে। তারপর সেখান থেকে নবাবপুরে যাই, নবাবপুরে কাজ শেষ করে আবারও নবাবপুর থেকে একটু আবারও নারায়ণগঞ্জের দিকে যাই। সেদিন প্রায় রাত হয়ে গেছিলো অনেকটা। তো যাই হোক, এটা নারায়ণগঞ্জে যাওয়ার সময় আর কি ভিডিওটা নিতে পারি নাই। এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যখন ব্যাক করতেছিলাম সেই ভিডিওটা আর কি। এইটা হচ্ছে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে। মানে রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, মানে রাস্তা অনেকটা উঁচু নিচু। রাতের বেলা খুবই কষ্ট হয়ে গেছিলো এইটাও রাইড করতে, কারণ আমার ফগ লাইট ছিল না। সামনের যে কোনো গাড়ি আসলে এই সামনের গাড়ির লাইট দিয়ে আমার বাইকের লাইট কিছুই বোঝা যাচ্ছিল না। রাস্তা এমন ছাপোসা ছিল যে বাইক নিয়ে পার হলে বুঝতে পারছি যে এখানে ছাপোসা ছিল। এই নিয়ে অনেক কষ্ট করে আর কি রাইড ছিল আর কি সেদিনের রাইডটা। এভাবে আর কি চলে আসি ঢাকা। মানে বলার মতো ছিল না আর কি, এত কষ্ট হয়ে গেছিলো যে আর কি বলবো। যাই হোক, সব মিলে পরিশেষে ভালোভাবেই ব্যাক করতে পারছি। এ নিয়ে কোনো সমস্যা হয় নাই। তবে একটু নিজের শরীরের একটু অনেক প্রবলেম হয়ে গেছিলো, শরীরটা হাত ব্যথা হয়ে গেছিলো আর কি। এভাবে আমার কখনো এই অভিজ্ঞতা হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।